এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি অ্যাপিয়ারেন্স ব্লগ। হ্যাপি জন্মাষ্টমী। আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর ভিডিওর শুরুতেই প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুদিন ভিডিও যেতে দেরি হলো। কারণ কি বলুন তো, পুজো, এতটা বড় পুজো বাড়িতে, তারপর বাড়িতে অনেক লোকজন, তো সেই জন্য আমি আর ভিডিও এডিট করে উঠতে পারিনি। আপনারা অনেকেই আমাকে কমিউনিটি পোস্টে জিজ্ঞাসা করেছিলেন, এমনকি একজন লিখেও ছিলেন সকাল থেকে ওয়েট করে বসে আছি কখন ভিডিও আসবে, কিন্তু দুদিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি। আসল কথা কি বলুন তো, আমি একটু চেষ্টা করি সুন্দরভাবে এডিটিং করে তারপরে ভিডিওটা পোস্ট করার, তো সেই জন্য একটু সময়ও লাগে, অনেকটাই সময় লাগে, ঘন্টার পর ঘন্টা টাইম লেগে যায় একটা ভিডিও এডিট করতে। হয়তো 10 মিনিটের একটা ভিডিও, কিন্তু সেটার পিছনে অনেক পরিশ্রম থাকে, তো সেই জন্য চেষ্টা করি সুন্দরভাবে এডিটিংটা করে তারপরে ভিডিওটা পোস্ট করার। জানি না কতটা পারি। তো যাই হোক, জন্মাষ্টমীর দিন সকাল থেকেই শুরু হয়ে গেছে। সকালে যেমন নিত্য পুজো আমি করে থাকি, সেরকম নিত্য পুজো আমার হয়ে গেছে। তারপর আমি কিন্তু স্নান করিয়ে নিলাম গোপালদেরকে, রাধা মাধবকে। এবার বলি, রাধা মাধবকে আমি স্নানের ভিডিও দেখালাম না, রাধা মাধবের স্নানের ভিডিও, কারণ রাধা মাধব তখন বস্ত্রহীন ছিলেন, সেজন্য আমি ক্যামেরার সামনে নিয়ে এলাম না। আমি গোপালদের স্নানটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ড্রেসটাই পরালাম, লালের সাথে সবুজ। আমি যে কমিউনিটি পোস্টে যে ফটোগুলো দিয়েছিলাম, তো সব থেকে বেশি ভোট এই ড্রেসটার জন্য এসেছিলো, আর পিঙ্ক কালারের যে ড্রেসটা সেটার জন্য। তো বেশিরভাগ সবাই বলেছিলেন যে এই লালটা আর পিঙ্কটা বেশি ভালো লাগছে, তো সেই জন্য আমারও কিন্তু ওইটাই পছন্দ ছিল, ওই দুটোই আমি নিয়েছি। আর জন্মাষ্টমীতে এই লালটা পরাবো বলেই রেখেছিলাম। আর রাধারানীকে আজকে আমি একটু অঙ্গরাগও করেছি, রাধারানী, তারপর আমার শ্রীকৃষ্ণকেও অঙ্গরাগ করে নিয়েছি। তবে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। মানে কি বলুন তো, ভিডিও তো করার কেউ নেই, একা হাতে সব দিক আমাকে পুরোটা দেখতে হয়েছে পুজোর। তো সেই জন্য একদম সকাল থেকে পুরো 8টা থেকে আমি ঠাকুরঘর ঢুকেছি, সেদিনকে একদম রাত 10টায় ঠাকুরঘর থেকে বেরিয়েছি। মানে এতটা পরিশ্রম হয়েছে সেদিন, মানে বুঝতেই পারছেন, সবটা নিজের হাতে করার। আর আজকে এই ড্রেসটা পরার পরে মানে এত সুন্দর লাগছে, আপনারাই বলবেন, বাকিটা আমি আর কিছু বলবো না। আর শ্রীকৃষ্ণকে প্রথমে এই ওড়না টাইপের যেটা, সেটা দেখলাম গলাতে দিয়ে একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে না, একটু বেশি গ্যাঞ্জাম লাগছে মনে হচ্ছে যেন। তো সেই জন্য এটা কিন্তু আমি পাগড়ি বানিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে না? দেখুন ময়ূরের পাখাটা কিন্তু খুলে খুলে যাচ্ছে, যেহেতু ফ্যান চলছে সেই জন্য। এবার আমি রাধা মাধবের জায়গায় বসিয়ে দিলাম। তারপর আমি এই সামনের এখানটায় ডেকোরেশন করছি। আমি একটা বড় জল চৌকি বানিয়েছি, আমি ভিডিওতে বলেছিলাম যে জন্মাষ্টমীর সামনে, সেই জন্য একটা বড় জল চৌকি বানাতে দিয়েছি। তবে জল চৌকিটা কালার করতে পারেনি, মানে এত তাড়াতাড়ির মধ্যে করে দিয়েছে, কালারটা হয়নি। তো সেই জন্য আমি পুরো জল চৌকিটা কিন্তু ঢেকে দিয়েছি। আমি যখন কালার করব তখন আপনাদের সাথে ভালো করে জল চৌকিটা শেয়ার করব। আর এখানে আমি একটু ডেকোরেশন করছি, বেশ একটু নিজের মতো করে ডেকোরেশন করছি। এখানে যে প্রদীপগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, বড় বড় গাছা প্রদীপগুলো, সেইগুলো একটু সাইডে দিয়ে ডেকোরেশন করলাম। এখানে একটা ময়ূরের পাখা দিলাম। তারপরে এই প্রদীপগুলোকে একটু এই ফুল দিয়ে, ফুলের যে মালাগুলো কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো দিয়ে একটু ডেকোরেশন করলাম। আর বাকি ওপরের দিকটায় সামান্য কিছু বেলুন দিলাম, যেহেতু আজকে কৃষ্ণের বার্থডে, সেই জন্য কিছুটা বেলুন দিলাম। আমি প্রথমে বেলুনগুলোর মাপ নিয়ে নিলাম, তারপরে এই আঠাগুলো যেগুলো থাকে সেগুলোকে দিয়ে বসিয়ে দিলাম। আর ডেকোরেশনটা করতে অনেকটাই সময় লেগে গেছে, ওই যে বললাম নিজের হাতে সবটা করা, তো সেই জন্য প্রচুর টাইম লেগে গেছে। আর বড় প্রদীপটার জন্য আপনারা আগের ভিডিওতে আমাকে কেউ বলেছিলেন যে কতটা দাম নিয়েছে বড় প্রদীপটা। তো আমি বললাম দামটা, এই বড় প্রদীপটা 1500 টাকা দাম বলেছিল। তারপর অনেক বার্গেনিং করে, অনেক কিছু করে কিন্তু আমাকে 1400 টাকায় দিয়েছে। তো এবার আপনারা বলবেন যে প্রদীপটার দাম ঠিকঠাক নিয়েছি কি না। এরই মধ্যে একজন কমেন্ট করেছিলেন যে আমার এইরকম প্রদীপ 900 টাকা দাম নিয়েছে। তো 2 ফুট মতো হাইট, আমি আপনাদেরকে বলেও দিচ্ছি, 2 ফুট মতো হাইট আছে প্রদীপটার। তো 1.5 কেজি মতো ওজন আছে। তো কতটা দাম আপনাদের নেয় এই রকম প্রদীপ, সেটা কিন্তু একটু আমাকে কমেন্টে জানাবেন। আর ছোটো যে লম্বা স্টিকটা, সেটাও জিজ্ঞাসা করেছিলেন কত, লম্বা স্টিক টাইপের যে প্রদীপটা ডেকোরেশনের জন্য নিয়েছি, ওটা দাম নিয়েছে হচ্ছে 650 টাকা। 695 এরকম দাম বলেছিল, ওটা 650 টাকা দাম নিয়েছে। বাকি একটু আপনারা বলবেন যে এই প্রদীপগুলো ঠিকঠাক দাম নিয়েছে কি না, নাকি একটু বেশিই নিয়েছে। তো যাই হোক, চলুন এবার আমি রাধা মাধবকে কিন্তু যেখানে আমি ডেকোরেশন করলাম সেখানে কিন্তু প্রথমে জলচৌকির ওপরে ছোট আরও একটা জলচৌকি দিয়ে
হলুদ রঙের একটা আসন বিছিয়ে আমি কিন্তু রাধা মাধবকে বসিয়ে দিলাম, কারণ রাধা মাধবের হাইটটা আমি একটু উঁচু করলাম। কারণ রাধা মাধবের হাইটটা উঁচু কেন করলাম সেটা আপনারা পরে এবার আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আমি গুবলুকেও এবার রেডি করে দিয়েছি। গুবলুকে হলুদ রঙের ড্রেসটা পরিয়ে দিলাম, আর এই বড় যে মাথার মুকুটগুলো হয় যেগুলো বাচ্চারা পরে, সেই মুকুটগুলো আমি গুবলুকে পরালাম, কারণ অত বড় সাইজের পাগড়ি আমি পাইনি, তো সেই জন্য এই মুকুটগুলো পরালাম। আর এই ড্রেসটা বোলপুর থেকে নিয়ে এসেছিলাম, লাড্ডুকে পরিয়ে দিলাম। আজকে লাড্ডুকে এত সুন্দর লাগছে, পুরো মানে একদম কি বলবো, লাড্ডুকে খুবই সুন্দর লাগছিল। আর পাশে কিন্তু দেখুন একটা আমি কৃষ্ণের ওই মাখনের হাঁড়ি টাইপের যেটা হয় সেটাই কিন্তু আমি বানিয়েছি হলুদ রঙের ফুলের ওই আর্টিফিশিয়াল ফুল দিয়ে, মানে ওই মটকা থেকে যে মাখনটা গড়ে পড়ে সেরকমভাবে আমি কিন্তু পাশে বানিয়েছি আর্টিফিশিয়াল ফুল। একটা মাটির কলসি ছিল, সেটাকে কালার করে দিয়েছি, আর তার উপরে একটা পিতলের ঘট দিয়ে তারপর কিন্তু ওটা আমি করেছি। আর বাকি রজনীগন্ধার মালা দুটো আমি রাধা মাধবকে পরাবো বলে নিয়ে এসেছিলাম, সেই জন্য দুটো নিয়ে এসেছিলাম রজনীগন্ধার মালা। গোপালদেরকে মালা দেবো এটা ভাবিনি। তো তারপর দেখলাম রাধা মাধবকে এত সুন্দর লাগছিল, কিন্তু ওই মালাটা পরিয়ে দিলে না একদম কেমন ঢেকে ঢেকে যাচ্ছিল। তো সেই জন্য দেখলাম যে না, মালাটা পরা রাধা মাধবকে না পরিয়ে গোপালদেরকে পরি। তো সেই জন্য লাড্ডু আর গুবলুকে বড় রজনীগন্ধার মালা দুটো পরালাম। আর গপু তো মালা পরতে চায় না, কিন্তু তবুও যেহেতু লাড্ডু গুবলুকে পরালাম সেই জন্য গপুকেও একটা মালা দিয়েছি। তবে রাধা মাধবের জন্যই নিয়ে এসেছিলাম, কিন্তু রাধা মাধবকে পরিয়ে মনে হচ্ছিল যেন যে সাজটা আমি সাজিয়েছি সেটা ঢেকে যাচ্ছে ফুলের মালাতেই, সেই জন্য আর পরালাম না। আর এই প্লেটটা আমি ভোগ দেওয়ার জন্য নিয়েছি, এটাকে পরাত বলে আমাদের এদিকে, দোকানে বলছিল যে এটাকে পরাত বলে। তো এটা তো নতুন, আপনাদেরকে দেখালাম সেদিনকে। তো এটাতেই আমি আজকে ভোগ দেব। তালের বড়া, লুচি, এইগুলো যেগুলো মিষ্টি না, মিষ্টিরটা একটা আলাদা প্লেট। আর এখানে আমি কিছু ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, জলের ওপরে ফুল দিয়ে ডেকোরেশন করছি, একটু মনের মতো করে করছি। আমি তো একটু সাজাতে গোছাতে পছন্দই করি, সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো সেই জন্য নিজের মতো করে একটুখানি আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। আর রাধা মাধবকে জল চৌকির ওপরে কেন হাইট করে দিলাম এবার আপনাদেরকে বলি। কারণ গুবলুকে আমি সাইডে বসিয়েছি রাধা মাধবের পাশে, আর গপুকে কিন্তু আমি দোলনায় বসিয়েছি, আর সামনে আমি লাড্ডুকে বসিয়েছি। সেই জন্য লাড্ডুকে যেহেতু সামনে দিয়েছি, তো রাধা মাধব তখন পিছনে ঢেকে যেতেন, সেই জন্য আমি পিছনটা একটা জল চৌকি দিয়ে হাইট করে দিয়েছি, যাতে গুবলুকে সামনে বসালে রাধা মাধব যেন ঢেকে না যায়। এই রকমভাবেই ডেকোরেশন করেছি, বাকিটা পরের ভিডিওতে ভালো করে দেখাবো। আর এখানে আমি একটা চকলেটের প্লেটও সাজিয়ে নিচ্ছি। চকলেটের প্লেটটা সাজানোর পরে আমি ভোগটা কিন্তু এখন সাজাবো না, ভোগটা আমি এখন সব কিছু রেডি করলাম। ভোগটা একদম পুজো হওয়ার, যখন পুজো হবে সেই সময়ে আমি কিন্তু ভোগটা রেডি করব। এবার আমি এখানে দেখে নিচ্ছি হচ্ছে যে একটা গোটা ফলের প্লেট সাজিয়ে নিলাম, গোটা ফলের প্লেটটা এবার আমি দিয়ে দেবো। আর এরপরে পঞ্চপ্রদীপটা রেডি করে নেবো, আর বাকি যে প্রদীপগুলো রেডি করেছি সেগুলো তেল দিয়ে সব কিছু একদম রেডি করে রাখবো। এরপরে কিভাবে কি ডেকোরেশন করলাম কি না করলাম সেটা আপনারা এর পরের ভিডিওতে দেখতে পারবেন, কারণ এই ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য ডেকোরেশনটুকু আমি শুধু একটা পার্টে ভাগ করলাম। আর এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুজোটা আর বাকি সবটাই কিভাবে কি করলাম, তো সেটা পরের ভিডিওতে আসবে। আর এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি। এই ফুল তুলে নেওয়ার পরে এবার আমি স্নান টান করে একদম পুরো রেডি হয়ে ঠাকুর ঘরে ঢুকবো, কারণ এখন প্রায় বাজে হচ্ছে 5টা থেকে 5:30 মতো। আমি ফুলগুলোকে তুলে নিলাম, কারণ কাঁচা ফুল আমার বাড়িতেই যেহেতু ফুল আগে থেকে তুললে শুকিয়ে যাবে, সেই জন্য একদম টাটকা ফুল তুলে নিয়ে তারপর আমি স্নান টান করে বাকি পুজোতে ঠাকুরমশাই এসে পুজো করবেন, আর সেই ভিডিও এর পরের ভিডিওটায় যাবে। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, জন্মাষ্টমী পুজোর আসল ভিডিও এর পরেরটাই। তো চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।